আজ করতে চলেছি তালের বড়া। তার জন্য প্রথমে একটা বড় মাপের তাল নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এবারে এর যে গায়ের আঁশগুলো ওগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার আগে কিন্তু একটুখানি পিটিয়ে নিলে পরে ওটা খুব নরম হয়ে যায়, ছাড়াতেও সুবিধে হয়। এবারে দেখো একটা ঝুড়ি উল্টে দিয়ে তার মধ্যে এই তালগুলোকে খুব ভালো করে ঘষে নিলাম। খুব বেশি সময় কিন্তু লাগে না, তবে হ্যাঁ একটু হাত তো ব্যথা হবেই, ভালো জিনিস খেতে গেলে পরে একটু কষ্ট করতে হয়। তো চলো এবারে তালের শাঁসটাকে বের করে নেওয়ার পরে এর মধ্যে দুটো কলা, বেশ খানিকটা নারকোল কোড়া, আর এবারে এইটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আলাদা করে রেখে দেবো, কারণ আমার এটা অনেকটা কোয়ান্টিটি হয়ে গেছে, এবারে জায়গাটাকে চেঞ্জ করতে হবে। এই জন্য আবার আমি অন্য একটা পাত্র নিয়ে তার মধ্যে প্রায় বড় যে চামচটা দেখেছো সেই চামচের 4 চামচ সুজি নিয়েছি, আর প্রায় 4 চামচ আমি চিনি নিলাম। চিনি নিয়ে এবারে এর মধ্যে 3 চামচ মতন ময়দা দিলাম। ময়দা দিয়ে এবারে এই আগের যে তৈরি করা প্রিপারেশনটা তালের, ওটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিনি, সুজি আর ময়দাটা খুব ভালো করে মিশে যায়, তাহলে বড়ার আকারে গড়তেও সুবিধে হবে। তো এরই মাঝখানে তোমাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। কি ভালো লাগছে কি খারাপ লাগছে প্লিজ একটু জানিও, তাহলে আমার আরেকটু ইনপুট বাড়বে। এবারে আমি সমস্ত যে তৈরি করা তালের কাঠটাকে নিয়ে এবারে ভালো করে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে আমি বড়ার আকারে শেপ দিয়ে ভাজতে শুরু করলাম। এইভাবে প্রায় 4খানা ব্যাচে ভেজে নিয়েছি বড়াগুলো, একদম লাল লাল করে। আমার একটুখানি ভালো লাগে লাল লাল করে ভাজতে, কারণ না হলে পরে টেস্ট আসে না। আর যদি কলাকেও দিতে না চাও নাও দিতে পারো, কলা দিলে পরে একটু নরম হয়, আদারওয়াইজ না দিলেও কোনো অসুবিধা কিন্তু নেই। তো এইভাবে কিন্তু আমি বেশ ভালোভাবে তালের বড়াগুলোকে দিচ্ছি, দিয়ে এবারে 4 ব্যাচ করে ভেজে নেব। আমি কিন্তু এই একটা ব্যাচই দেখাচ্ছি। আর একটা জিনিস, যে এই বড়াটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আমি জানি অনেকেই বানাতে পারে, আবার অনেকে সময়ের অভাবে বানাতে চায় না, কিন্তু আমি বলবো খুব বেশি কিন্তু সময় লাগে না, অবশ্যই তোমরা একবার বানিয়ে ট্রাই করো। এটা কিন্তু গরম খেতেও ভালো লাগে, ঠান্ডা নর্মাল টেম্পারেচারে রেখে খেতেও ভালো লাগে। আর এটা কিন্তু বেশ কিছুদিন তুমি ফ্রিজেও স্টোর করতে পারবে, তোমরা 4 থেকে 5 দিন তো নর্মালি স্টোর হয়েই যায়। তো আমাকে কিন্তু অবশ্যই ট্রাই করে জানিও যে কেমন লাগলো তোমাদের। আর আমার দেখো অনেকগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এবারে ভাজতে থাকি, আর তোমরাও আমাকে জানাবে করে খেয়ে কেমন লাগলো তোমাদের।